কি আল কোরআন। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব এক এক সুরে পড়লে এক এক রকম মজা পাওয়া যায়, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এমন এক কিতাব যেই কালামের তেলাওয়াত এক এক সুরে পড়লে এক এক রকম মজা পাওয়া যায়। কেমন মজা, কেমন মজা, কেমন মজা! পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি সুর দান করেছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু আসসালাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শুনিয়া সমুদ্রের মাছগুলো নিকটে চলে আসতো। আল্লাহ রব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে এত বেশি বরকত দিয়েছেন, তার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আসমানের পাখিগুলো জমিনে নেমে আসতেন, বনের পশুগুলো ছুটে ছুটে তার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আসতেন। তাহলে বলেন, এই কোরআনের মুজিজা আছে না নাই? কেমন দাম, কেমন দাম, কেমন দাম! এই কোরআনুল কারীম যেই গুহার ভিতরে নাজিল হয়েছে, এই কোরআনের বরকতে, এই কোরআনের বদৌলতে সেই গুহা বড় দামি হয়ে গেছে। এই কোরআন যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে, এই কোরআনের বদৌলতে ওই ব্যক্তি বড় দামি হয়ে গেছে। এই কোরআনের তেলাওয়াতে এত মজা, এত মজা! বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ওই মক্কার জমিনে জন্মগ্রহণ করার পর মক্কার গভর্নর, মক্কার লিডার, মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল ঘোষণা করলেন, হে আমার কর্মী বাহিনীরা, তোমরা শুনো, তখন হজের মৌসুম চলতেছে। আবু জাহেল ডাক দিয়া তার কর্মীদেরকে বলে, মক্কায় ঢোকার যতগুলো পথ আছে সকল পথে তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে আর ঘোষণা করবে, এই মক্কার ভিতরে এমন এক মানুষের জন্মগ্রহণ করা হয়েছে, ওই লোকটা বড় খারাপ, ওই লোকটা সাহের জাদুকর, ওই লোকটা কাহিন গণক, ওই লোকটা মাজনুন, ওই লোকটা হলো পাগল, ওই লোকটার নাম হলো মুহাম্মদ। বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল ঘোষণা দেওয়ার পর আবু জাহেলের বাহিনীরা সকল গেটের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে আছে, তোমরা যারা হাজী সাহেবরা হজ করতে এসেছো, তোমরা শোনো, তোমরা শোনো।